আমেরিকার একের পর এক মিসাইল হামলায় প্রতি রাতে কেঁপে উঠছে ইরানের বুক। টানা 2 সপ্তাহের এই আগুনে ইরান এখন এক জ্যান্ত নরক। কিন্তু হঠাৎ করেই গত 2 রাত ধরে সবকিছু স্তব্ধ। আকাশ একদম শান্ত, কোনো বোমার আওয়াজ নেই, কোনো গর্জন নেই। আর এতেই যেন সন্দেহ আরও বেড়েছে। প্রশ্ন একটাই, এই অদ্ভুত থমথমে নীরবতা আসলে কি জানান দিতে চায়? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের রোববারের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে গিয়ে স্বয়ং মার্কিন বাহিনী এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে এক চরম সত্য তুলে ধরেছেন। সেখানে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারে, কিন্তু এর জবাবে ইরান যখন ঝাঁক বেঁধে ক্ষেপণাস্ত্র ছুড়বে, তখন মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর মিসাইল আমেরিকার হাতে আর থাকবে না। মূলত শত্রুর একটা মিসাইল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের 2টো ইন্টারসেপ্টর লাগে। এই চড়া দাম চুকাতে গিয়ে পেন্টাগনের মিসাইলের মজুদ এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আর এই ঘাটতি পূরণ করতে আমেরিকার সময় লেগে যাবে কয়েক বছর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের ভেতরে এখন চরম নাটকীয়তা আর সন্দেহ দানা বেঁধেছে। মার্কিন নীতি নির্ধারকরা ভেবেছিলেন বোমা বর্ষণ করে ইরানকে হাঁটু গেড়ে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করা যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। আমেরিকার এই লাগাতার হামলা ইরানিদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। নিজেদের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে বিদেশি শত্রুর মোকাবেলায় সাধারণ ইরানিরা এখন লোহার মতো একাট্টা। মিসাইল ফুরিয়ে যাওয়ার তীব্র আতঙ্ক আর রাজনৈতিক এই গোলক ধাঁধার মাঝেই গত শুক্রবার ও শনিবার রাতে ইরানি ভূখণ্ডে কোনো বোমাবর্ষণ করেনি মার্কিন যুদ্ধবিমান। যে ওয়াশিংটন ইতিহাস কাঁপানো হামলার হুমকি দিচ্ছিল, তারা এখন নিজেদের সেনাদের জীবন বাঁচাতে ব্যাকফুটে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ট্রাম্পের এই পিছুটান কি যুদ্ধের সমাপ্তি, নাকি মার্কিন সাম্রাজ্যের এক বড় পরাজয়ের গল্প, তা সময় বলে দেবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।